আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাস রমজানুল মুবারকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন। অন্য কোনো মাসের নাম এইভাবে আসে নাই। যেমন ধরেন মুহররম, সফর, রবিউল আউয়াল, এ ধরনের যে 12টা মাস, এই 12টা মাসের কথা কোরআন শরীফে সরাসরি আসে নাই। রমজান মাসের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সরাসরি বলেছেন এবং বলেছেন এভাবে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন। এইখানে আল্লাহ তাআলা রমজান মাসের কথা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে পবিত্র রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করেছেন। আপনারা জেনে থাকবেন বা অবশ্যই জানা আছে সবার যে প্রথম ভাগ রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, আর তৃতীয় ভাগ হলো নাজাত। এটা আমরা যেভাবে জানি, আমরা বেশিরভাগ মানুষই জেনে আসি এভাবে যে ইফতারের সময়সূচি যে ক্যালেন্ডারগুলোতে লেখা থাকে, এখানে 3 ভাগ করেই দেওয়া থাকে। আখিরি ইয়াউমিন মিন শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যেই বছর রোজা ফরজ হয় সেই বছর শাবান মাসের শেষ দিন, যেই দিন পার হলে পরের দিন থেকেই রমজান মাস হবে। এই আখিরি ইয়াউমিন মিন শাবান, আখিরিন মানে শেষ, ইয়াউমুন মানে দিন, মিন মানে হতে, শাবান মানে শাবান মাস। এই শাবান মাসের শেষ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে একটা বক্তব্য দেন। এই হাদিসের বর্ণনাকারী হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে ফাতাওয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বক্তব্য দেন, আর সেই বক্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাবান মাসের শেষ দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দেন, আর সেই বক্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালুহু রহমাত, রমজান মাসের প্রথম যে 10 দিন, এই দশককে রহমত বলে। ওয়াউসাতুহু, এবং মাঝখানের, আউসাতুহু মানে মধ্য, আউসাতুহু মাগফিরাত, রমজান মাসের মধ্য যে দশক, এই দশককে মাগফিরাত নামকরণ করেন। এবং ওয়া আখিরুহু, এবং শেষ দশককে
ইতকু মিনান নার, তথা জাহান্নাম থেকে নাজাত, এইভাবে নামকরণ করেন। রাসূলের এই আখিরি ইয়াউমিন মিন শাবানের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে আমরা জানি যে রমজান মাস 3 ভাগ। প্রথম ভাগ 10 দিন রহমত, মধ্যভাগ 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। এখন একজন মানুষ তার মনের ভিতরে কৌতূহলবশত চিন্তা আসতে পারে যে রমজান মাসের প্রথম দিন এই 10 দিন রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন, এটা পাবে কারা? রমজান মাসের প্রথম দশকের রহমত পাবে কারা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সরাসরি আয়াত দিয়েছেন। সূরা বাকারা আয়াত নম্বর 218। এই আয়াতে আল্লাহ তাআলার রহমত কারা পাবে এটার একটা তালিকা তথা 3 শ্রেণীর বা 3টা বিশেষ গুণের কথা উল্লেখ করেন। সেই গুণগুলো যারা অর্জন করতে পারবে, সেটা যদি আমি অর্জন করতে পারি তাহলে রমজানের প্রথম দশকের রহমত আমি পাবো। আপনি অর্জন করতে পারলেন গুণগুলো, রহমত আপনি পাবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। এটা 1 নাম্বার। ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমানদার, নিশ্চয় যারা ঈমানদার। ওয়াল্লাযীনা হাজারু, 2 নাম্বার, যারা হিজরত করে, মুহাজির। 3 নাম্বার ওয়াল্লাযীনা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। এই 3 শ্রেণীর মানুষের গুণ আল্লাহ বলার পরে বললেন যে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। উলাইকা মানে এরাই, এই 1 নম্বর ইমানদার, 2 নম্বর মুহাজির, 3 নম্বর যারা আল্লাহর পথে জিহাদ করে, মুজাহিদ। এই 3 শ্রেণীর মানুষের নাম আল্লাহ বললেন উলাইকা এরাই, ইয়ারজুনা মানে আশা করে, রাহমাতাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে রহমতের। এই 3 গুণাবলীর বাহিরে যদি কেউ যায় তাহলে কথাটা কেমন হবে? যে এই 3 গুণ যার ভিতরে নাই, এই লোকটা আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার আশা করতে পারে না। কথাটা এরকম। এখন এখানে ইন্নাল্লাযীনা আমানু বলতে আল্লাহ তাআলা কি ধরনের ঈমানদারদের কথা বলছেন? এই কথাগুলো অনেকগুলো হাদিস থেকে বলা যেতে পারে। সবথেকে প্রসিদ্ধ যে মাশহুর যে হাদিস, এই হাদিসটা হলো বুখারী এবং মুসলিম সহ সকল কিতাবে এই হাদিসটা আসছে। হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। নামকরণের কারণ, এই হাদিসের শেষ শব্দ, এই হাদিসে জিবরাইলের নামকরণের কারণটা বুঝতে গেলে এই হাদিসের শেষ যে শব্দটা এটা বোঝা জরুরি। শেষ শব্দটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আতাকুম, জিবরাইল আলাইহিস সালাম তোমাদের কাছে আসছিল, ইউআল্লিমুকুম তোমাদেরকে শেখানোর জন্য, দীনুন শব্দের অর্থ হলো ধর্ম। মানে সাহাবীরা যখন ইসলাম ধর্মের ব্যাপারে পরিপূর্ণ অবগত নয়, তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে সাহাবীদের সামনে রাসূলের কাছে উপস্থিত হন এবং রাসূলের হাঁটুর সাথে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে রাসূলের হাঁটুর সাথে নিজের হাঁটু লাগায়া একেবারে বসেন। বসে পরপর কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেন। আর সাহাবীরা বসে থাকাতেই জিবরাইল আলাইহিস সালাম সাহাবীদের কাছ থেকে চলে যান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেন যে এই লোকটা যে আসছিল তোমরা কি কেউ তাকে চেনো? সাহাবীরা বলছিল যে না, আমরা তাকে লোকটাকে চিনি না। তখন জিবরাইল আলাইহিস সালামের পরিচয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেন যে ইনি ছিল জিবরাইল, তোমাদের দ্বীন শেখানোর জন্য আসছে। যাতে করে এই প্রশ্নগুলো জিবরাইল করলো আর উত্তরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল। সাহাবী আবার জিবরাইল আলাইহিস সালাম সেই উত্তরের সত্যতাও মানে সাক্ষ্য দিল যে আপনি সঠিক বলেছেন। এইভাবে উত্তর দেওয়ার পরে সাহাবীদেরকে মানে বুঝান যে দ্বীন শেখানোর জন্য আসছে। যে প্রশ্নগুলো জিবরাইল আলাইহিস সালাম করছিলেন, 1 নম্বর প্রশ্ন ছিল ইসলাম কাকে বলে। 2 নম্বর প্রশ্ন ছিল জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন ফাকালা আখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে ঈমান কাকে বলে এটা বলেন। আর রহমত প্রাপ্ত যারা 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাদের ভিতরে 1 নম্বরে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞাসা করেন আখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে ঈমান কাকে বলে এটা বলেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনতুমিনু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি, যে ঈমান হলো সেই জিনিস যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব যেগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতকে নিশ্চিত করে বিশ্বাস করা,
তাকদীরকে ভালো এবং মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এই তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা, এই বিষয়গুলোর নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জবাব দেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে সাদ্দাক্তা, যে আপনি যে ঈমান কাকে বলেন উত্তরটা দিলেন এটা আপনি সঠিক বলেছেন। তার মানে জিবরাইলের ঈমান কাকে বলেন উত্তর আগে থেকে জানা ছিল। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর বলেন ওযুর ফরজ কয়টা, আমি বললাম 4টা, তখন আপনি বলতেছেন যে আপনার উত্তর ঠিক হয়েছে, তার মানে ওযুর ফরজ 4টা, এটা আপনার আগে থেকে জানাই ছিল। ব্যাপারটা এরকম। জিবরাইল আলাইহিস সালাম এইখানে ঈমানের সংজ্ঞা রাসূলের কাছ থেকে নেন, সেখানে বলেন যে ঈমান হলো আল্লাহ প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতকে বিশ্বাস করা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা পরের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের বর্ণনাকারী রাবী, তিনি বলেন যে আন্না রাজুলান সালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হে আল্লাহর রাসূল ঈমান কাকে বলে এটা আমাকে বলেন। রাসূল এই জায়গাতে প্রশ্নকারী সাহাবীকে আগের উত্তরগুলো না দিয়ে ভিন্ন আলাদা আরেকটা উত্তর দিয়েছেন। সেই উত্তরটা হলো ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, কোনো খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়। ভালো কাজের কথা যেমন ধরেন জুমার নামাজ, নিঃসন্দেহে এটা ভালো কাজ। আমি জুমার নামাজে পড়তে আসতে পারলাম, নামাজ শেষ করার পরে যদি মনে মনে ভালো লাগে যে নামাজের আমার উপরে ফরজ ছিল, আমি এটা আদায় করলাম, এখন আমার ভালো লাগতেছে, এবং এই ভালো লাগাটাই ঈমান যে আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে এটার প্রমাণ। আর ওয়াসাআতকা সাইয়্যাতুকা, যে খারাপ কাজ করার পরে যদি কষ্ট লাগে, এটা ঈমানের লক্ষণ। আমি হর হামেশায় মিথ্যা কথা বলতেছি কিন্তু মনে কোনো কষ্ট নাই, এটাই প্রমাণ করে যে আমার অন্তরের ভিতরে ঈমানের কোনো নূর নাই। আর মিথ্যা কথা বলা, মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা করা, কোনো অন্যায় কাজ করার পরে যদি মনে হয় যে আমি কাজটা খারাপ করলাম, অন্তরে যদি কষ্ট হয়, তাহলে ঈমান আছে, এটা বোঝায়। যারা মিথ্যা কথা বলে এরা কখনো মনে করে না যে এটা একটা অপরাধ করলাম, বরং মিথ্যা কথা বলার পরে তারা মনে করে যে আমি এটা বুদ্ধিমানের পরিচয় দিলাম। যারা হারাম উপার্জনের সাথে, সুদ ঘুষের সাথে জড়িয়ে, তারা কখনো এই সুদ খাওয়া বা ঘুষ খাওয়া, মানুষের সাথে প্রতারণা করা, এটাকে তারা কখনো অপরাধ বা নিজে কষ্ট অনুভব করে না। যারা সুদখোর তারা সুদের টাকা নিয়ে মনে করে যে আমরাই লাভবান হলাম, যারা ঘুষখোর তারা ঘুষ নিয়েই মনে করে যে আমরাই লাভবান হলাম। এই যে তারা অন্যায় করার পরে তাদের ভিতরে খারাপ লাগা কাজ করে না, এটা বোঝায় যে তাদের ঈমান নাই। ব্যাপারটা এরকম। এটা 1 নাম্বার, যে রমজানের প্রথম দশক রহমত, এই রহমত কারা পাবে? 3 বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমানের সাথে যে কথাগুলো জানলাম, এই কথাগুলো সাথে যার মেলে ওই লোকটা ঈমানদার। আর রমজানের প্রথম দশকের যে রহমত, এই ঈমানদার লোকটা পাবেন। রমজানের প্রথম দশক রহমত প্রাপ্ত যারা বান্দা হবেন, তাদের ভিতরে 2 নাম্বার যে গুণাবলী, সেটা হচ্ছে আল্লাযীনা হাজারু, যারা হিজরত করে। এই হিজরত কথাটা 2টা সময়ের সাথে 2টা ব্যাখ্যা। একটা সময় হলো নবীজির সময়ের সাথে ব্যাখ্যা, আর একটা হলো বর্তমান সময় থেকে শুরু, এখনো চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে, এটা দ্বিতীয় সময়ের সাথে দ্বিতীয় ব্যাখ্যা। প্রথম যেটা ব্যাখ্যা নবীজির জামানার সময়ের সাথে ব্যাখ্যা, সেটা হলো যারা ইসলামের স্বার্থে মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর হুকুমে রাসূলের অনুমতি সাপেক্ষে মক্কা থেকে হিজরত করে হাবশায় প্রথমে, দ্বিতীয় মদিনায় হিজরত করেন, এই লোকগুলোকে মুহাজির বলে। যারা মুহাজির তারা আল্লাহ তাআলার প্রিয় ভাজন, যারা মুহাজির তারা আল্লাহর প্রিয় ভাজন। মুহাজিরদের প্রশংসা আল্লাহ তাআলা সূরা তাওবায় করেছেন। যারা আনসার তাদের প্রশংসাও আল্লাহ তাআলা সূরা তাওবায় করেছেন, যে লাকাদ তাবাল্লাহু, যে আল্লাহ তাআলা সেই সকল লোকের তওবা কবুল করেছেন যারা মুহাজির ওয়াল আনসার। এটা এরপরে সূরা তাওবার আবার 100 নম্বর আয়াতে মুহাজির আনসারদের কথা আল্লাহ বলছেন, যা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির এবং যারা আনসার তারা অগ্রগামী। এই অগ্রগামীরাই উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। এই আয়াতটা শুরু হয়েছিল সাবিকুন শব্দ দিয়ে। আবার সূরা ওয়াকিয়াতে আয়াত আসছে, যা সাবিকুন আর সাবিকুন, যারা অগ্রগামী। তারা কারা? কিসে অগ্রগামী?
দুনিয়াতে নেক আমলের দিকে অগ্রগামী, পরকালে জান্নাতের কাছাকাছি থাকার দিকেও তারা অগ্রগামী। কোন জান্নাতের কাছাকাছি থাকবে? যে সেটা হলো উলাইকাল মুকাররাবুন, তারা নিকটতম থাকবে, নিকটে থাকবে। কিসের? ফি জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈম যেটা 8 জান্নাতের স্তরের একটা, এখানে থাকবে যারা মুহাজির এবং যারা আনসার, এই সাহাবীরা এই জান্নাতুন নাঈমে তারা থাকবে। তো এখানে যারা মক্কায় থেকে ইসলামের স্বার্থে আল্লাহর হুকুমে মক্কা থেকে প্রথমে হাবশায় তথা আবিসিনিয়ায় হিজরত করেন, দ্বিতীয়বার মদিনায় হিজরত করেন, এরা হলো মুহাজির। এটা নবীজির জামানার সাথে হিজরতের ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা যেটা বর্তমান সময় এবং কিয়ামত পর্যন্ত যে সময় আসবে, এই সময়ের সাথে হিজরতের ব্যাখ্যা হলো ভিন্ন আরেকটা হাদিস। মিশকাত শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে এই হাদিসটা আসছে যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসটাতে দুইটা সংজ্ঞা আছে, দুইটা কাকে বলে দেওয়া আছে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই লোকটা যে লোকটার হাত এবং জবান দিয়ে আরেকজন মানুষ নিরাপদ। হাতের দ্বারাও লোকটার আরেকটা লোকের কোনো ক্ষতি হবে না, মুখের জবানের কথা দ্বারাও আরেকটা মানুষের কোনো ক্ষতি হবে না। যদি এই বৈশিষ্ট্য আপনার আমার ভেতর থাকে তাহলে মুসলমান। এই হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে আমার হাত দিয়ে আরেকটা মানুষ নিরাপদ নয়, আমার জবানের কথা দিয়েও আরেকটা মানুষ নিরাপদ নয়, আমার হাতের দ্বারাও অন্য মুসলমানের ক্ষতি হওয়ার তীব্র সম্ভাবনা আছে, অন্যের ক্ষতি করার স্বভাব আমার আছে। মুখের কথা দিয়েও মানুষের উপকার তো করি না, বরং ক্ষতি করার সম্ভাবনা আছে। যদি এই রকম হয় তাহলে ওই লোকটা এই হাদিসের দিয়ে যদি আমরা বিচার করি, ওই লোকটা প্রকৃত মুসলমান নয়। সম্প্রদায় হিসেবে ইসলাম ধর্মের অনুসারীদের পরিবারে জন্মগ্রহণ করার কারণে সে লিখতে পারবে যে মুসলমান, কিন্তু হাদিসের যে যাদেরকে রাসূল বলছেন মুসলমান, সে তাদের ভিতরে থাকলো না। এই কারণে একজন মুসলমানের দায়িত্ব, উচিত কর্তব্য, দায়িত্ব থাকবে তার হাতের দ্বারা, তার মুখের দ্বারা, তার সামগ্রিক কর্মকাণ্ড দিয়ে আরেকজন মুসলমানের যেন সামান্যতম ক্ষতি না হয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে যার হাত এবং জবান দিয়ে আরেকজন মুসলমান নিরাপদ। এটা মুসলমানের সংজ্ঞা, এটা পরে আবার লাগবে। দ্বিতীয় সংজ্ঞা এখানে এই হাদিসে মুহাজিরের সংজ্ঞা আল্লাহ রাসূল দিয়েছেন। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজির হলো ওই লোকটা আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা থেকে লোকটা বিরত আছে। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত আছে, এই লোকটাকে আল্লাহ রাসূল এই হাদিসে মুহাজির বলেছেন। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সবগুলো হারাম, আল্লাহর যেগুলো আদেশ, সহজ ভাষায় আল্লাহর যেগুলো আদেশ সবগুলোই ফরজ। আল্লাহ যেগুলো, যেমন ধরেন জুমার নামাজ আদায় করতে বলেছে, ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আছে, ফরজ। যাকাত দেওয়ার কথা কোরআন শরীফে আছে, ফরজ। সামর্থ্যবানদের হজ করার কথা আল্লাহ তাআলা বলছেন, ফরজ। এইভাবে পর্দা করার কথা বলেছেন, ফরজ। এইভাবে আল্লাহর যেগুলো হুকুম এগুলো ফরজ, আর আল্লাহর যেগুলো নিষেধ সবগুলোই হারাম। যেমন ওজনে কম দিতে নিষেধ করেছেন সূরা মুতাফফিফিনে, এটা হারাম। মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন সূরা হজে, এটা হারাম। মিথ্যা সাক্ষ্য দেওয়া নিষেধ করেছেন সূরা হজে, এটা হারাম। তারপরে সুদ খাওয়া নিষেধ করেছেন সূরা বাকারায়, এটা হারাম। এইরকম আল্লাহর যতগুলো নিষেধ আছে, এই নিষেধগুলো যারা জীবন থেকে বাদ দেয়, এই বাদ যারা দিল তারা মুহাজির। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অল মুহাজিরু, মুহাজির হলো ওই লোকটা মান হাজারা, যে ব্যক্তি ত্যাগ করে, মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন। আল্লাহ সুদ খাওয়া নিষেধ করেছেন, আমি সুদ খাই না। আল্লাহ মিথ্যা কথা বলা নিষেধ করেছেন, আমি বলি না। আল্লাহ মানুষকে ঠকাইতে নিষেধ করেছেন, আমরা ঠকাই না। কাউকে প্রতারণা করি না। আল্লাহর যত নিষেধ আছে সকল নিষেধ আমরা আমাদের জীবনে মানি, তাহলেই আমরা বর্তমান জামানায় মুহাজিরের মর্যাদা পাব। এটা 2 নাম্বার। তাহলে প্রথম ব্যাখ্যা হলো রাসূলের জামানার সাথে হিজরত যারা করেছেন তারা মুহাজির, আর শেষ জামানার সাথে ব্যাখ্যা হলো যারা আল্লাহর নিষেধগুলো নিজের জীবন থেকে বাদ দেয় তারাই মুহাজির। আর রমজান মাসের প্রথম দশকে রহমতপ্রাপ্ত কারা হবে? 3 শ্রেণীর মানুষ। 2 নাম্বার হলো মুহাজির। আর মুহাজির কারা? যারা সাহাবীদের জামানায়, নবীর জামানায় মক্কা থেকে মদিনায় হিজরত করেন তারা মুহাজির। আর শেষ জামানায় যারা আল্লাহর নিষেধগুলো নিজের জীবন থেকে বাদ দেয় তারা মুহাজির। আমরাও আমাদের জীবনে আল্লাহর যত নিষেধ আছে সেগুলো যেন বর্জন করে জীবন চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। 3 নাম্বার, রমজানের প্রথম দশকে রহমত প্রাপ্ত যারা বান্দা, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো
ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, মুজাহিদ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কি করে প্রতিষ্ঠিত হয়, এই চেষ্টা মুজাহাদা যারা করে, এই লোকগুলো হলো আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এইখানে আল্লাহ দুইটা কথা বলছেন যে ওয়াজাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল দ্বারা এবং নিজের জীবন দ্বারা। এটার ব্যাখ্যা স্বরূপ আমরা ভিন্ন আরেকটা আয়াত বলতে পারি। সেই আয়াতটা কি? সূরা তওবার আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাত, মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এখানে চারটা কথা আছে, এই আয়াতটাতে চারটা কথা। প্রথম, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। দুই নম্বর কথা হলো মুমিনেরা জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছেন, মুমিনেরা হলো বিক্রেতা। তিন নম্বর, মুমিনেরা যে বিক্রি করলো, বিক্রির পণ্যটা কি? সেটা হলো আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল, এটা তিন নম্বর। আর চার নম্বর হলো যে বিনিময়কে আল্লাহ তার কি মূল্য দিয়ে এই জান এবং মাল কিনলো, সেটা হলো জান্নাত, আল্লাহ পক্ষ দিবেন জান্নাত। আল্লাহ হলেন ক্রেতা, মুমিন হলো বিক্রেতা। মুমিন যে পণ্য বিক্রি করলো সেটা হলো জান এবং মাল, আর আল্লাহ বিনিময় বা মূল্য হিসেবে যেটা দিল সেটা হলো জান্নাত। এই যে কেনা বেচার যে জায়গাটা হবে, কেনা বেচার জন্য যে বাজার বা হাট আমরা যেভাবেই নামকরণ করি, কেনা বেচার জন্য যে স্থানটা হবে, সেই স্থানটা হলো জিহাদের ময়দান। পরের শব্দ, সেই শব্দটা পরে যে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই জিহাদের ময়দানে গিয়ে মুসলমানেরা তাদের জানমাল আল্লাহ রাস্তায় বিক্রি করার মানে যেহেতু করেছে, এই কারণে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুমিনেরা, মুজাহিদেরা জিহাদের ময়দানে যাবে কাফের মুশরিকদের মোকাবেলা করার জন্য। আর সেই জিহাদে গিয়ে হয় মুসলমানেরা ফায়াকতুলুনা, তারা নিজেরাই হয়তো যুদ্ধের ময়দানে কাফেরদের কাছে শহীদ হয়ে যাবে, ওয়া ইউকতালুন, অথবা এমন হবে যে তাদের হাতে কাফেরেরাই নিহত হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত, আর এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, তথা দাজ্জালের পূর্ব মুহূর্ত, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত যুদ্ধ চলবেই। এই যুদ্ধ বা এই জিহাদ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করতেছে তারাই মুজাহিদ, আর তারাই হলো রমজান মাসের প্রথম দশকের রহমত প্রাপ্ত বান্দাদের তৃতীয় ব্যক্তি। রমজান মাসের তিন ব্যক্তি যারা রহমত পাবে তাদের হলো প্রথম যারা ইমানদার, দ্বিতীয় হলো যারা মুহাজির, আর তৃতীয় হলো যারা মুজাহিদ। এই তিন শ্রেণীর মানুষের নাম আল্লাহ তাআলা বলার পরে বলছেন যে উলাইকা ইরাই ইয়ারজুনা, আল্লাহর পক্ষ থেকে আশা করে, রহমাতাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে রহমতের, আল্লাহু গফুরুর রহিম। এই তিন শ্রেণীর মানুষের যদি কোনো ভুল ত্রুটি বা সগীরা গুনাহ থেকেও থাকে, আল্লাহ তাআলা এই আমলগুলো ইমানের পথে থাকার কারণে, হিজরতের মুহাজিরের যে গুণাবলী এগুলোর উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে, এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যাওয়ার কারণে আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন। কেননা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াবান। এ হলো রহমত প্রাপ্ত নিয়ে প্রথম কথা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি ইয়াউমিন মিন শাবান মাসের শেষ দিনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা হাদিসে যে বক্তব্য উপস্থাপন করেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আওসাতুহু মাগফিরাত, রমজান মাসের মধ্য দশকটার নাম হলো মাগফিরাত। রমজান মাসের মধ্য দশকটার নাম হলো মাগফিরাত। এই মাগফিরাত কারা পাবে, এটা একটা প্রশ্ন আলাদা। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আয়াত আছে 22 পারার প্রথম পৃষ্ঠাতে আয়াত আছে, সূরা আহজাব আয়াত নাম্বার 35। এই আয়াতের একটা বিশেষ সৌন্দর্য আছে। সৌন্দর্যটা হলো প্রত্যেকটা শব্দ ডাবল করে আছে। প্রথমবার যে শব্দটা এসেছে সেটা হলো মুজাক্কার, পুরুষবাচক শব্দ। দ্বিতীয়বার যে শব্দটা এসেছে সেটা হলো স্ত্রীবাচক শব্দ। ইমানদার পুরুষ আবার ইমানদার নারী, মুসলমান পুরুষ আবার মুসলমান নারী, এইভাবে শব্দগুলো এসেছে। এটা নাজিলের আবার একটা কারণ আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, মা লানা লা নাযকুরু, হে আল্লাহ রাসূল, আমাদের কথা কোরআন শরীফে কেন ওইভাবে আলোচনায় হয় না যে কামা ইয়াযকুরুর রিজাল,
যেমন কোরআন শরীফে পুরুষদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন কোরআন শরীফে 89টি আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ, যে আয়াতগুলোর শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, এই আয়াতগুলো দিয়ে আলাদা একটা বইও আছে। সেই আয়াতে সবগুলো হে ঈমানদারগণ, এইটা একটা পুরুষবাচক শব্দ। এই রকম অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো শুধুমাত্র পুরুষদেরকে বোঝায়। তখন হযরত উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি রাসূলকে বলেন যে মালানা লা নাযকুরু কামা ইয়াযকুরুর রিজাল, কোরআন শরীফে পুরুষদের কথা আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন মেয়েদের কথা এভাবে উল্লেখ না মানে করলেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফানাজালাত আয়াতান ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এই সূরা আহজাবের 35 নম্বর যে আয়াতটা, এই আয়াতটা নাজিল হয়। এই আয়াতটা শুরু হয়েছে ইন্নাল মুসলিমিনা, এখান থেকে শুরু। এই আয়াতটার শেষ যে শব্দ, সেই শব্দ হলো যে আ'আদ্দাল্লাহু লাহুম। আ'আদ্দা মানে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ মানে তো আল্লাহই, আ'আদ্দাল্লাহ মানে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, লাহুম মানে তাদের জন্য। এর আগে 10 শ্রেণী, এই 10 শ্রেণীর বৈশিষ্ট্য বলার পরে বলছেন যে আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ এদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মানে জান্নাত তৈরি করে রাখছে, ব্যাপারটা এমন না মানে আমরা নেকামল করব তারপরে দিবে, ব্যাপারটা এমন না। আল্লাহ আগে থেকে জান্নাত রেডি করেই রাখছেন। যা আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ এদের জন্য রেডি করে রাখছেন, প্রস্তুত করে রাখছেন মাগফিরাত তথা ক্ষমা, ও আজরান আযীম, এবং আজরান আযীম মানে মহাপুরস্কার। মহাপুরস্কারের ব্যাখ্যা হলো জান্নাত। আগে এই 10 শ্রেণীর মানুষকে ক্ষমা করে দিবেন, তারপরে আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই 10 শ্রেণীর কারা? 1 নাম্বার ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা ইমানদার মানে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। আমরা মনে করি আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারাই মুসলমান, ব্যাপারটা এরকম না। আগে আমরা হাদিসে যে কথাটা বলছিলাম যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত এবং জবান দ্বারা আরেকজন মানুষ যদি নিরাপদ থাকে, রাসূল হাদিসে ওই লোকটাকে মুসলমান বলছেন। বিপরীতে কোরআন শরীফে আয়াত আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইজ মানে যখন, ক্বালা মানে বলল, রব্বুহু মানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিপালক তথা আল্লাহ। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল আসলিম, যে তুমি আত্মসমর্পণ করো, মানে আল্লাহর যে হুকুম এটার সাথে সাথে মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব না করেই সাথে সাথেই আল্লাহর কথা ওহী জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এনে দিল মাত্র, যে আল্লাহ বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যে আল্লাহ তোমাকে বললেন যে তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা আর করে নাই যে কেন আত্মসমর্পণ করব, কখন করব, কিসের ওপর করব, এই ধরনের কোনো প্রশ্ন না করে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু মানে আমি আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন মানে আল্লাহ তাআলার কাছে। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তুমি আত্মসমর্পণ করো, আর ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আত্মসমর্পণ করেছেন। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম সূরা হজের লাস্ট আয়াত এইখানে বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুয়া মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি, সাম্মাকুম মানে আমাদেরকে বা জাতির লোকদেরকে নামকরণ করেছেন। সাম্মাকুম মানে নামকরণ করা, মুসলিমিন মানে মুসলমান। মানে ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে জাতির লোকদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন। আমরা সেই নামের বদৌলতে মুসলমান। আমাদের কাছেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আল্লাহ তাআলার অসংখ্য হুকুম আছে। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়া সকল মুসলমানের উপর ফরজ, আল্লাহর হুকুম আছে। 82টা আয়াত আছে কোরআন শরীফে, তার মধ্যে 2টা আয়াত তো একদম মানে খাস করে দেওয়া আছে যে তুমি নিজেই নামাজ পড়ো। সূরা কাউসারে বলা আছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি মানে নামাজ আদায় করুন, লিরাব্বিকা মানে আপনার রবের জন্য, ওয়ানহার মানে কোরবানি করুন। মানে এটা যদি আমি পড়ি তাহলে আল্লাহ আমাকেই বলতেছেন যে তুমি নামাজ পড়ো এবং কোরবানি করো আল্লাহর জন্য। এই হুকুম আমার উপরে আছেই। আবার সূরা তহা, সূরা ইব্রাহিম একই আয়াত 2 বার আসছে যে আমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা। পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করো, নিজে নামাজের উপরে অবিচল থাকো। পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করো আর নিজে নামাজের উপরে অবিচল থাকো। যেমন নামাজের একটা হুকুম, হালালভাবে উপার্জন করার আরেকটা হুকুম, অন্যের মানে সম্পদ লুটপাট না করার আলাদা হুকুম। এইরকম কোরআন শরীফে আহকাম তথা হুকুমের ব্যাপারে অসংখ্য আয়াত আছে, যে আয়াতগুলো আপনার আমার উপরে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের মতোই বলতেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যে তুমি আত্মসমর্পণ করো, আল্লাহর হুকুমগুলো মেনে নাও। কিন্তু দেখা গেছে আমাদের জীবনে চলার ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুমগুলো মানিনি। যেটা আমাদের সাথে সুবিধাজনক হয়েছে, সহজ হয় মানা, সেটা মানে। যেমন ধরেন একটা হুকুম একই সাথে কোরআন শরীফে 3টা কথা, 3 ধরনের কথা, 6টা বিষয় একসাথে আছে। একটা হলো যে জায়গাগুলোতে নামাজের কথা আছে
ওই জায়গাগুলোতে জাকাতের কথা আছে। এটা একটা আরেকটার সাথে জোড়া জয়েন্ট। আরেকটা যেই জায়গাগুলোতে কোরআন শরীফে আতিউল্লাহ দেওয়া আছে ওই জায়গাতে আতিউর রাসুল দেওয়া আছে, মানে আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসুলের আনুগত্য করা লাগবে। আবার তৃতীয় সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা আছে, যে যেই জায়গাগুলোতে যেমন ধরেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আগে আল্লাহর ইবাদতের কথা পরে পিতা মাতার খেদমতের কথা। এরকম অনেক আয়াত আছে, যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলার ইবাদত করো, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো এইরকম করে অসংখ্য আয়াত আছে, একটা আরেকটার সাথে জয়েন্ট। তা আমরা যদি প্রথমটা নিয়ে কথা বলি, যে নামাজ পড়া এবং জাকাত দেওয়া দুটো একসাথে আসছে, একটা যদি কেউ করে আরেকটা যদি কেউ না করে, ব্যাপারটা এমন যে সে যেন যেটা মানলো ওটাও যেন অনাদায় হয়ে গেল। নামাজ পড়তে কোনো টাকা লাগে না। এই যে জুমার নামাজ, মনে করেন জুমার নামাজ 22 টাকা, কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত 22 টাকাতে পড়ে 10 টাকাও লাগবে না। কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে টাকা লাগে। জাকাত যে মানুষ দেয় না তার একটা বড় প্রমাণ হলো প্রত্যেকটা গ্রাম, এটা শুধু আপনাদের এই গ্রাম আর আমাদের ওই গ্রাম বলে নয়, সারা বাংলাদেশের চিত্র দেখবেন, প্রত্যেকটা গ্রামে কমপক্ষে 10টা করে হাজি পাওয়া যাবে। প্রত্যেকটা গ্রামে কমপক্ষে 10টা হাজি পাওয়া যাবে একটা মৌজার মধ্যে। আজকের বাজারে একটা লোকের ওপরে হজ ফরজ হওয়ার জন্য কমপক্ষে 5 লাখ বা 6 লাখ টাকা লাগবে, এবং পরিবার স্বাভাবিক চলার মতো গতি থাকতে হবে। এই 5-6 লাখ টাকা যদি পরিবার থেকে সে নিয়ে নেয়, পরিবারের যেন কোনো অসুবিধা না হয়, পরিবার ঠিক রেখে যদি 5-6 লাখ টাকা তার উদ্বৃত্ত থাকে, এই লোকটার উপরে হজ ফরজ। পথ নিরাপদ থাকা লাগবে, সুস্থ সবল থাকা লাগবে, মহিলা হলে তার জন্য একজন মানে মাহারাম ব্যক্তি থাকা লাগবে, অনেক মানে বাধার পরে ওই লোকটার উপরে হজ ফরজ হয়। আর একটা লোকের কাছে যদি 1 বছর পরে 40 টাকা বেশি থাকে, 40-এ 1 টাকা জাকাত। আমার এই আজকে রমজানের 9 তারিখ থেকে শুরু করে আগামী বছর রমজানের 9 রমজান পর্যন্ত আসতে, এই মাঝখানে যদি আমার সারা বছর চলে ফিরে যদি 40 টাকা আমার কাছে এক্সেস জমা থাকে, তাহলে 1 টাকা জাকাত দেওয়া লাগবে। 1000 টাকা জমা থাকলে 25 টাকা জাকাত, 10,000 টাকা জমা থাকলে 250 টাকা জাকাত, 1 লক্ষ টাকা জমা থাকলে 2500 টাকা জাকাত। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন, একটা লোক আগে 40 টাকার মালিক হয়, তারপরে 100 টাকার মালিক হয়, তারপরে 1000, তারপরে 10,000, এরকম করে টাকার মালিক হইতে হইতে যখন লোকটা 6 লক্ষ টাকার মালিক হয়, তখন ওই লোকটার উপরে হজ ফরজ হয়। আর গ্রামে দেখবেন হাজির সংখ্যা বেশি, জাকাত দেওয়া লোক কম। গ্রামে হাজির সংখ্যা বেশি, জাকাত দেওয়া লোক কম। অথচ হওয়া উচিত ছিল যেই গ্রামে 10 জন হাজি, ওই গ্রামে 100 জন জাকাত দেওয়া লোক থাকার কথা ছিল। কারণ আগে তো মানুষটা 6 লক্ষ টাকার মালিক হয় নাই, আগে 1 লক্ষ টাকার মালিক হয়েছে। আর যখন 1 লক্ষ টাকার মালিক হয়, ওই লোকটার উপরে জাকাত ফরজ ছিল। আর জাকাত ফরজ হওয়ার পরে সে অর্থের মোহে মহব্বতে এসে দেয় নাই, সে আল্লাহর হুকুম কীভাবে মানলো? একটা হুকুম অমান্য করে আরেকটা হুকুম মানতেছে। আর এইরকম যারা, তাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আবার সূরা বাকারায় আয়াত আছে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহর হুকুমের কিছু অংশ সে মানে, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে বাদ দেয়। মানে যেমন ধরেন নামাজ পড়া, রোজা রাখা, যেগুলো সহজ, যেগুলো করতে কোনো অসুবিধা নাই, এগুলো মানে। আর যেগুলো কঠিন, এগুলো সে মানে না। যেমন আমি মাদ্রাসায় চাকরি করি, আমি যদি বলি আমি ঘুষ খাই না, এই কথার তো কোনো দাম নাই, কারণ আমি মাদ্রাসায় চাকরি করি, আমাকে ঘুষ দেবে। কিন্তু এই কথা যদি একজন এসপি বলে, এই কথার ওয়েট আছে, কারণ তার কাছে হাজারো লক্ষ টাকা ঘুষ প্রতিদিনই যায়। এই হুকুম তার মানা সম্ভব, বা সে যদি বলে এটা তার। তো আমি আমার জন্য যেটা সহজ, একজন এসপির জন্য দূরেই মানতে হবে, হারাম বর্জন করতে হবে, একই সাথে হালাল গ্রহণ করতে হবে। আর আমার কাছে তো হারাম আসার সুযোগ কম। আমি যদি বলি আমি হারামও বর্জন করি, হালালও চলি, আমার মর্যাদা, আমার গুরুত্ব ইসলামে আর একজন এসপি বা ডিসি বা যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদের সমান মর্যাদা নয়। এই কারণে আল্লাহ তাআলা প্রথম বলছেন যে ইন্নাল মুসলিমিনা, যারা মুসলমান আত্মসমর্পণকারী তাদের জন্য ক্ষমা। 2 নম্বর বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ইমানদার নরনারী পুরুষ তাদের জন্য ক্ষমা। 3 নম্বর আল কানিতিনা ওয়াল কানিতাত, যারা বিনয়ী বিনম্র তাদের জন্য, বিনয় বিনম্র বলতে একদম বিনয়ী। এই নামাজে যখন আমরা দাঁড়াই, এই নামাজে দাঁড়ানোর কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারা 238 আয়াতের লাস্ট শব্দ, যে তোমরা যখন নামাজে দাঁড়াবে বিনয়ী হয়ে দাঁড়াবে। এটা 3 নম্বর। 4 নম্বর ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, যারা সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী তাদের জন্য ক্ষমা। 5 নম্বর ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াত, যারা মানে বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী
এরা হলো অন্তর থেকে আল্লাহকে যারা ভয় করে এরা। তারপরে হলো 6 নম্বর আস-সাবিরিন ওয়াস সাবিরাত, যারা ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী এরা। তারপরে 7 নম্বর ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী। এরপরে 8 নম্বর ওয়াল হাফিজুনা লিফুরুজিহিম ওয়াল হাফিজাত, যারা পুরুষ এবং নারী নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে তাদের জন্য ক্ষমা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজ জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ জাকিরাত, এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এদের জন্য ক্ষমা। আর 10 নম্বর হলো সাইমিন ওয়াস সাইমাত, যারা রোজা থাকে এবং যারা রোজাদার নারী এবং পুরুষ এদের জন্য ক্ষমা। এই যে শেষ কথা, আয়াতের শব্দগুলো উল্টাপাল্টা হয়েছে। তো এই 10 শ্রেণীর মানুষের যে গুণাবলী, এই 10 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে আদাল্লাহু লাহুম মাগফিরা, এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। ওয়াজরান আজিমা, আজরান আজিমার ব্যাখ্যা হলো জান্নাত, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। শেষ আমরা যে শব্দটা বলছি সেটা হলো সাইমিন ওয়াস সাইমাত, কেউ যদি রোজা থাকে এই রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আছে। আপনি যদি কথাটা উল্টান, যদি রোজা না থাকে তাহলে তার কী হবে? রোজা থাকলে ক্ষমা, কেউ যদি রোজা না থাকে তাহলে তার কী হবে? ভিন্ন একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতেছেন। আর নবীদের স্বপ্ন ওহী, এটা এটা আগে জানতে হবে এই শব্দটা, যে নবীদের স্বপ্ন ওহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমে আছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। সেই স্বপ্নটা এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন ব্যক্তি আসলো। হাদিসের ব্যাখ্যায় বলা আছে এই 2 জন ব্যক্তি হলো একজন জিবরাইল আর একজন মিকাইল নামক ফেরেশতা। এই 2 ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে রাসূলকে আবার ঘুম থেকে জাগালো। এটা স্বপ্নেই দেখতেছে। ঘুম থেকে জাগিয়ে তাকে নিয়ে একটা উন্মুক্ত ফাঁকা বিরাট ময়দান, মরুভূমির মতো জায়গা, এরকম একটা ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান সামনে একটা বড় পাহাড়। এই পাহাড়টা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই 2 ফেরেশতা বলেন যে এই পাহাড়টার উপরে আপনি চড়েন। ইসআদ শব্দের অর্থ হলো আপনি ওঠেন। ইসআদ যখন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নী লা উতিকুহু, যে আমি এই পাহাড়ের উপরে উঠতে সক্ষম হব না। মানে পাহাড়টা উঁচু ছিল এবং পাহাড়ে চড়ার জন্য পাহাড়ের যে মানে চড়তে যে থাকা দরকার এই পাহাড়টাতে সেটাও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক বিবেচনা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে ইন্নী লা উতিকুহু, আমি এই পাহাড়ের উপরে চড়তে পারবো না। তখন এই 2 জন ফেরেশতা জিবরাইল এবং মিকাইল 2 জন বলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বাহু 2 পাশ থেকে 2 জন ধরে রাসূলকে বলেন যে আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি উঠতে পারবেন। 2 ফেরেশতার সহযোগিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের উপরে চড়েন। যখন পাহাড়ের উপরে চড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝ পথে, যখন পাহাড়ের একদম শীর্ষে ওঠে নাই, পাহাড়ের মাথায় না উঠতেই মাঝখানে যখন যায় তখন বিকট উপর থেকে আওয়াজ শুনতে পায় যে উপরে কেউ যেন চিৎকার করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে উপরে কিসের আওয়াজ। তখন ফেরেশতারাও রাসূলকে আবার বলেন যে আপনি উপরে চড়েন। রাসূল যখন একেবারেই চূড়ান্ত সীমায় পাহাড়ের মাথায় উঠলেন, ওঠার পরে দেখলেন যে কিছু মানুষ পায়ের নলা, আমরা এই যে কোরবানির সময় গরু জবাই করার পরে যে এই রগটা কেটে দিই, এই রকম নলাটা উপরের দিকে, আর মানুষটাকে ঝুলে রাখা আছে। আপনি দেখে রাখবেন কষায়ের কাছে গরুর রানগুলো যখন, পাগুলো যখন কাটি, লেজটা মানে পোস্তলাটা নিচের দিকে থাকে, খুরাইটা উপরের দিকে থাকে, ঠিক একইভাবে মানুষদেরকে ওই রকম ঝুলিয়ে রাখা আছে উপরের দিকে, আংটার সাথে লাগিয়ে দিয়ে পাগুলো, আর মাথাটা তার নিচের দিকে, এবং তার ঠোঁট ফাটা এই লোকটার, এবং এই ঠোঁট ফাটা, এই ফাটা ঠোঁট দিয়ে রক্ত, পুজ এগুলো নির্গত হচ্ছে, এবং এই লোকটাই জোরে জোরে চিৎকার করতেছে যে আমাকে বাঁচাও বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে এই লোকটার অপরাধ কি, এই লোকটার এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দেন যে এই লোকটা হলো বেরোজাদার, এই লোকটা হলো বেরোজাদার। তাহলে এখান থেকে 2টা কথা। আগে আমরা জানলাম যে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন, 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রমজানের মধ্য দশকে মাগফিরাত মাফ করবেন। সূরা আহজাবের 35 আয়াতে আছে। তার মধ্যে একটা হলো আস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা রোজাদার পুরুষ এবং রোজাদার নারী তাদেরকে আল্লাহ মাফ করবেন। আর বিপরীতে কেউ যদি রোজা না রাখে তাহলে আমরা যে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানলাম সেটা হলো বেরোজাদারকে এইভাবে আল্লাহ তাআলা শাস্তি দেবেন পরকালে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে নববীতে এসে সাহাবীদেরকে লক্ষ্য করে বেরোজাদারের যে পরিণতি বা শাস্তি সেটা উল্লেখ করেন।
আমরা সেই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা জানলাম, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম রোজা রাখা ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছে, সাহাবীদেরকে যেভাবে রোজা রাখার জন্য আদেশ করেছে, ঠিক সেইভাবে রোজা রাখতে পারি। আমাদের রোজাগুলো যেন আল্লাহ নবীর রোজার মতো কবুল করেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম সুন্নাত নামাজ পড়ি।